বন্ধুরা, আজকে আমি যে বইটার কথা বলবো সেটা হচ্ছে আনফাক ইউর সেলফ, গ্যারি জন বিশপের লেখা বই। এটা অনেকদিন আগে বইটা কিনেছিলাম এবং এর আগেও আমি কিছুটা কমপ্লিট করেছিলাম এবং এই সপ্তাহে এটা শেষ করলাম। এই বইয়ের বিষয়ের মধ্যে যেটা সব থেকে ভালো সেটা হচ্ছে আমাদের যে থিঙ্কিং প্রসেস আছে আমরা সেটার মধ্যে স্টাক হয়ে রয়ে যাই সব সময়। আর আমাদের যে থিঙ্কিং প্রসেসটা রয়েছে বা থট প্রসেসটা রয়েছে সেটা সবসময় পজিটিভের থেকে নেগেটিভ বিষয়ের দিকেই বেশি ভাবনা চিন্তা করি। অথচ আমরা এক্সপেক্ট করি যে আমাদের যে রেজাল্টটা হবে সেটা যেন পজিটিভ হয়। যদি আমরা নেগেটিভ ভাবি তাহলে কিন্তু আমাদের রেজাল্টটাও নেগেটিভ আসার সম্ভাবনাই বেশি। সুতরাং সবসময় আমাদের মন থেকে মন থেকে পজিটিভিটিটা বেরিয়ে আসা উচিত, বা আমাদের যে থিঙ্কিং প্রসেস রয়েছে সেটা যেন পজিটিভই হয়। এরপরে যেটা লেখক এখানে বলতে চেয়েছেন যে আমরা বেশিরভাগ সময়ই আমাদের যে ইচ্ছাটা থাকে, যেটা উইলিংনেসটা থাকে, সেটা কিন্তু সবসময় নতুন করে শুরু করার ক্ষেত্রে থাকে না। আমরা যে জায়গাতে থাকি, অর্থাৎ যে জায়গাতে স্টাক হয়ে থাকি, সেইখান থেকে শুরু করাটা আমাদের পক্ষে কিন্তু চাপ হয়ে যায়, বা আমরা সহজে শুরু করতে পারি না নতুন কিছু। সেই স্টাকনেস অবস্থাটাতেই আমরা থাকতে পছন্দ করি, যদিও আমরা সেটাকে আহ, সেই সিচুয়েশনটা আমাদের ভালো লাগে না বা একদম অভিপ্রেত নয়। সুতরাং এখানে লেখক বলতে চেয়েছেন যে উইলিংনেস টু স্টার্ট এ নিউ চ্যাপ্টার ইজ ভেরি ইম্পর্টেন্ট। লেখক আরেকটা কথা এখানে বলেছেন যে শুরুতে, অর্থাৎ কোনো ডিসিশন নেওয়ার শুরুতে বিভিন্ন রকম সমস্যা অবশ্যই আসবে। যে পথটা তুমি বেছে নেবে সেটা সবসময় যে একটা সুন্দর ইজিয়েস্ট ওয়ে হবে এমন তো কথা নয়। শুরুতে যে কোনো জিনিস নতুন স্টার্ট করার ক্ষেত্রে কিন্তু অসুবিধা আসবেই, কিন্তু সেইটার মধ্য দিয়ে যদি আমরা এগিয়ে যাই তাহলে হয়তো আমরা আমাদের ডিজায়ার রেজাল্টটা পেতে পারি। লেখক এখানে আরেকটা কথা খুব সুন্দরভাবে বলেছেন যে আমরা দোষ দিই আমাদের সার্কামস্ট্যান্সেসকে প্রতি, বা বাইরের যে আউটসাইড ইনফ্লুয়েন্স রয়েছে সেগুলোকে আমরা বেশিরভাগ সময় দোষারোপ করি। কিন্তু অ্যাকচুয়ালি আউটসাইড যে সার্কামস্ট্যান্সেস আছে সেটার এফেক্ট তোমার উপর ততটা পড়ে না যতটা ইনসাইড এফেক্ট যতটা কাজ করে। এরপরে চলে আসছি যে বিষয়টার উপর, লেখক এখানে বলেছে যে এমব্রেস দ্য আনসার্টেনটি। মানে আমরা যখন কোনো নতুন ডিসিশন নিতে যাচ্ছি তখন আমরা নিজেও জানি না যে ওখানে কি হতে চলেছে, কিন্তু ওখানে কি হবে এই ভেবে যদি আমরা কোনো এক জায়গায় বসে থাকি বা আমাদের কারেন্ট সিচুয়েশনে পড়েই থাকি তাহলে কিন্তু আমাদের কোনোদিন কিছু হবে না, বা যেটা আমরা চাচ্ছি বা কাঙ্ক্ষিত যে জায়গাটা পৌঁছতে যাচ্ছি সেখানে আমরা কোনোদিন পৌঁছাতে পারবো না। সুতরাং আমাদের কিন্তু আনসার্টেনটিটাকে একসেপ্ট করতে হবে, তাহলেই আমরা আমাদের কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাতে পারবো। বইটা খুব সুন্দর বই বলা যেতে পারে। এখানে পাতলা বই, ছোট ছোট কিছু ফিলোজফার্স এর কোটের মাধ্যমে বলা রয়েছে এবং বইটা পড়ে খুব ভালো লাগবে আশা করি। ঠিক আছে, 2025-এর জন্য সাজেস্ট থাকলো। থ্যাংক ইউ।